কাপুরুষ পাকিস্তানের ফের উস্কানি, বিনা প্ররোচনায় সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, পাল্টা জবাব দেন ভারতীয় সেনার জওয়ানরা। আর এদিকে হামলায় আশঙ্কায় বন্ধ করা হলো আরো 45টি পর্যটন স্থল। অন্যদিকে এক পাক গুপ্তচরকে খতম করার দাবি করল বালোচ লিবারেশন আর্মি। পহেলগাঁওয়ের জঙ্গি ঢুকিয়ে নৃশংস গণহত্যা চালিয়েছে পাকিস্তান। এতেই ক্ষান্ত হয়নি, এরপর থেকেই এলওসিতে লাগাতার উস্কানি দিচ্ছে ইসলামাবাদ। রাত হলেই বিনা প্ররোচনায় গুলি চালাচ্ছে পাক রেঞ্জার্স, এই নিয়ে পরপর 5 দিন। এরপর ভারতীয় জওয়ানদের লক্ষ্য করে পাকিস্তান গুলি চালালো কুপওয়ারা, বারামুল্লা ও আখনুরে। তবে পাল্টা জবাব দেন ভারতীয় জওয়ানরাও। পাকিস্তান বিনা প্ররোচনায় গুলি চালাতেই জম্মুতে নিয়ন্ত্রণ রেখায় জারি হয়েছে চূড়ান্ত সতর্কতা। বুলেট প্রুফ বাংকার, এসওজি মোতায়েন করা হয়েছে এলাকায়। পহেলগাঁওয়ে হাফনাড এলাকায় বন্ধ করে দেওয়া হয়েছে চিরুনি তল্লাশি চালাচ্ছে নিরাপত্তারক্ষীরা। সন্ত্রাসীদের খোঁজার পাশাপাশি রাজৌরিতে সাধারণের নিরাপত্তায় তৈরি করা হয়েছে বাংকার। এদিকে ফের জঙ্গি হানার আশঙ্কায় নতুন করে বন্ধ করে দেওয়া হলো কাশ্মীরের 45টি পর্যটন স্থল। ঝুঁকিপূর্ণ এলাকায় অবস্থিত হওয়ায় বন্ধ করে দেওয়া হয়েছে বেশ কয়েকটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। মঙ্গলবার থেকে বন্ধ হয়েছে ইউসমার্গ, তৌসি ময়দান, দুধপাত্রি, আহারবাল, কাউসারনাগ, বাঙ্গুস, চন্দিগাম, উলার এবং রামপোরা। উরিতে পর্যটকদের জন্য বন্ধ কামান আমান সেতু। এই জায়গাগুলো বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা যায়, বহু পর্যটক আসেন, কিন্তু সাম্প্রতিক সময় পেহেলগামে যে ঘটনা ঘটেছে তার ফলস্বরূপ কিছুটা প্রভাব পড়ে। কিছু জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে এই ডাল লেকগুলি কার্যত ফাঁকা পড়ে আছে এবং যারা ধরুন শিকারা চালান, যাদের এটা পেশা, তারা আপাতত মাছ ধরছেন, কারণ এই মুহূর্তে কোনো পর্যটক নেই। বিভিন্ন ভ্যালিগুলিতে অফিসিয়ালি নোটিশ দিয়ে পর্যটক আসতে বারণ করা হচ্ছে। এদিকে পাক নাগরিকদের তাদের দেশে ফেরত যাওয়ার ডেডলাইন শেষ হচ্ছে আজ। মেডিকেল ভিসায় যারা ছিলেন তাদের ফেরত পাঠানোর শেষ দিন। আটারি সীমান্তে কড়া নজরদারিতে পাক নাগরিকদের পাঠানো হচ্ছে পাকিস্তানে। অন্যদিকে অন্যের দেশে হামলা চালানো কাপুরুষ পাকিস্তান নিজের ঘরেও রীতিমতো চাপে। পাসনিতে মোহাম্মদ নওয়াজ নামে এক পাক গুপ্তচরকে খতম করেছে বালোচ লিবারেশন আর্মি। নিকেশ করা হয়েছে সালমান নামে এক জঙ্গিকেও। জখম হয়েছে আরও এক সন্ত্রাসী, শাহনাজা। রিপাবলিক বাংলা। পেহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলায় আরও স্পষ্ট পাক যোগ। সামনে এসেছে হামলার মূল চক্রীর নাম। সূত্রের খবর, নৃশংস হত্যাকাণ্ডের মূল ষড়যন্ত্রকারী হাসিম মুসা পাকিস্তান সেনার প্রাক্তন কমান্ডো। আর এদিকে গত মঙ্গলবারের হারহিম হত্যালীলার বর্ণনা দিলেন ঋষি ভাট নামে এক প্রত্যক্ষদর্শী পর্যটক। बार बोला और फिर फायरिंग स्टार्ट हुई। तो जेंट्स लोग थे, उन लोगों को रिलीजियन पूछ के ऑलरेडी गोली मेरे वाइफ और मेरे लड़के के सामने मार दी थी। সপ্তাহ পার পহেলগাঁওয়ে ভয়ানক সন্ত্রাসী হামলার ক্ষত এখনো দগদগে। সবুজ মাঠ লাল হয়েছিল হিন্দুদের রক্তে। হারহিম হত্যালীলার প্রথম থেকেই উঠছে পাকিস্তানের ষড়যন্ত্র। এই প্রেক্ষাপটে জঙ্গি হামলার তদন্তে গোয়েন্দাদের হাতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। সামনে এলো পাক সেনা হাসিম মুসার নাম। আরো অকাট্য পাকিস্তান যোগ। গোয়েন্দা সূত্রের খবর, গত 22 এপ্রিলের হামলায় মূল চক্রী হাসিম মুসা। পাক সেনাবাহিনীতে ফৌজি নামে পরিচিত সে। পাক সেনা স্পেশাল ফোর্স এসএসজি সদস্য ছিল হাসিম। পাকিস্তানের প্রাক্তন কমান্ডো ছিল এই সন্ত্রাসবাদী। বর্তমানে হাসিম মুসা লস্কর-ই তৈবার সঙ্গে যুক্ত। গত বছর গান্ডেরবাল, বারামুল্লায় হামলাতেও জড়িত ছিল হাসিম মুসা। এদিকে নৈসর্গিক পহেলগাঁওয়ে যেদিন বেছে বেছে হিন্দুদের হত্যা করে পাকিস্তানি জঙ্গিরা, সেদিন ঘটনাস্থলে ছিলেন পর্যটক ঋষি ভাটও। জিপলাইনে যখন তিনি প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছিলেন, সেই সময় ঘটে জঘন্য হত্যালীলা। जिपलाइन कर रहा था तब फायरिंग स्टार्ट हुई। अराउंड 4 से 5 बार गोलियां चल गई। तब 20 सेकंड तक तो मुझे मालूम नहीं था, मैं मेरी मस्ती में जिपलाइन के अंदर था। फिर मुझे मालूम पड़ा कि यहाँ पे गोलियां चल रही है, लोग नीचे मर रहे हैं। मैंने देखा 5-6 लोगों को गोलियां लग गई है। फिर मुझे 20 सेकंड के बाद अराउंड पता चला कि यहाँ पे आतंकी हमला हुआ है। উপত্যকায় জঙ্গি হামলা নিয়ে যখন তোলপাড় চলছে, তখনই কাশ্মীরে আটক করা হয়েছে বহু পাক নাগরিককে। আটক পাক নাগরিকদের বেশিরভাগই মহিলা। তারা পিওকের বাসিন্দা। 1 বছর আগে ভারতে অনুপ্রবেশ করে। সন্ত্রাসবাদী কাজের সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। অনুপ্রবেশের পর সন্ত্রাসবাদীদের বিয়ে করে কাশ্মীরেই থেকে যায় তারা।
সামনে আসছে একের পর এক তথ্য। তাতেই দিনের আলোর মতো স্পষ্ট পাকিস্তানের সঙ্গে সন্ত্রাসীদের যোগসাজশ প্রমাণিত হচ্ছে দোষ। সেই জন্যই কি ভয় কাঁপছে ইসলামাবাদ? এরপর তো পালানোর পথ পাবে না পাকিস্তান। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।